হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদের স্কিনটাও কি রোদে পুড়ে কালো হয়ে গেছে? মুখের মধ্যে ভর্তি কালচে দাগছোপ, তারপর মেচেতা, পিগমেন্টেশন, অ্যাকনে পিম্পলের মার্কস, ডার্ক স্পটে ভরে গেছে? তাহলে বলবো আজকের এই উপায়টি শুধুমাত্র তোমাদের জন্য। কারণ বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে স্কিন হোয়াইটনিং ট্যান রিমুভাল বেসন ফেসিয়াল করে দেখাবো, যেটা পরপর 3 দিন ব্যবহার করলেই তোমাদের মুখ থেকে ইনস্ট্যান্ট যে কোনো কালচে দাগছোপ, মেচেতা, পিগমেন্টেশন, সানট্যান, সানবার্নের মতন সমস্যাকে দূর করে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা, উজ্জ্বল, চকচকে করে তুলবে। তোমাদের মুখে যদি বয়সের ছাপ পড়ে যায়, এজিং সাইন চলে আসে, রিঙ্কেল, ফাইন লাইন্সের মতন সমস্যা দেখা দেয়, সেটাকেও প্রপারভাবে রিমুভ করে স্কিনকে টান টান রাখবে। আজকের এই উপায়টি করার জন্য সবার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে বেসন। তোমাদের এখানে 1 থেকে 2 চামচের মতন বেসন নিয়ে নিতে হবে। তোমরা যদি এটা বেশি দিন করে রাখতে চাও, ধরো তোমরা এটা 4-5 দিন ইউজ করতে চাও, তাহলে তোমরা এর কোয়ান্টিটিটা বাড়িয়ে দেবে। তবে এটা ফ্রিজে স্টোর করে ব্যবহার করতে পারবে, বাইরে রেখে দিলে নষ্ট হয়ে যাবে। এরপর এই বেসনের মধ্যে তোমাদের 1 চামচের মতন টক দই মেশাতে হবে। বড় চামচের 1 চামচ টক দই দেবে এখানে। তারপর তোমরা যে জিনিসটা দেবে সেটা হচ্ছে কস্তুরি হলুদ। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে তোমরা রান্নার হলুদও ব্যবহার করতে পারবে। জাস্ট 1 চিমটি মতন এখানে অ্যাড করতে হবে। বন্ধুরা, এই বেসন, হলুদ আর টক দই 3টে জিনিস কিন্তু একসাথে আমাদের স্কিনের মধ্যে দারুণভাবে ওয়ার্ক করবে। তোমাদের মুখ থেকে মেচেতা, ট্যান, তারপর পিগমেন্টেশন, অ্যাকনে পিম্পলের মার্কসকে কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ করবে। তোমাদের স্কিনকে ভেতর থেকে ফর্সা, উজ্জ্বল করে তুলবে। স্কিনের মধ্যে এজিং সাইনগুলোকে রিমুভ করবে, এমনকি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসকেও তুলে দেবে। তারপর তোমরা এখানে 10 থেকে 12 ফোঁটা মতন নারকেল তেল অ্যাড করবে। বন্ধুরা, অনেকেরই স্কিনে কোনো গ্লো থাকে না, স্কিনটা খুব রুক্ষ শুকো হয়ে যায়, চামড়া উঠতে শুরু করে। সেটা গরমকালই হোক বা শীতকালই হোক, অল টাইম কিন্তু স্কিনটা খসখসে থাকে। তারপর স্কিনের মধ্যে প্রচণ্ড পরিমাণে এজিং সাইন থাকে, রিঙ্কেল, ফাইন লাইন্সের মতন সমস্যা চলে আসে, চোখের তলায় ভাঁজ পড়ে যায়। সেই প্রবলেমটা সলভ হবে যদি তোমরা এখানে নারকেল তেলটা অ্যাড করো। কারণ নারকেল তেল কিন্তু আমাদের এই প্রবলেমগুলোকে সলভ করতে ভীষণভাবে সাহায্য করে আর স্কিনের কোলাজেনকে বুস্ট করতে হেল্প করে। তো চলো, তারপর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে শ্যাম্পুর প্যাকেট। হ্যাঁ বন্ধুরা, এখানে শ্যাম্পু তোমাদের দিতে হবে। তোমাদের কাছে শ্যাম্পু না থাকলে তোমরা এখানে ফেস ওয়াশও ইউজ করতে পারো। জাস্ট হাফ চামচের মতন এখানে তোমরা শ্যাম্পু অ্যাড করে দেবে। এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল স্কিন হোয়াইটনিং ট্যান রিমুভাল বেসন ফেসিয়াল, যেটা পরপর 3 দিন ব্যবহার করলেই ইনস্ট্যান্ট তোমাদের স্কিনটা ফর্সা, উজ্জ্বল, চকচকে হয়ে উঠবে। তো বন্ধুরা, এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে ফেসটাকে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে রাখবে। কিন্তু বন্ধুরা, অনেক সময় আমরা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরও আমাদের মুখের মধ্যে অনেক রকমের নোংরা, ডার্ট, পলিউশন, ডেড স্কিন সেলের লেয়ার থেকে যায়, যেটাকে প্রপারভাবে ক্লিন করা প্রয়োজন। তো তার জন্য আমাদের স্কিনকে ডাবল ক্লিনজিং করতে হয়। তো দেখো, তো আমি এখানে কি করছি, আমি তো প্রথমে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে রেখেইছিলাম। তারপর দেখো, আমি এখানে নারকেল তেল আর একটু টক দই নিয়ে নিয়েছি। জাস্ট হাতের মধ্যেই আমি নিয়েছি, নিয়ে খুব ভালো করে একটু রাফ করে নেওয়ার পর ব্যাস, তারপর ফেসটাকে ভালো করে ম্যাসাজ করে ক্লিন করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে ফেস ম্যাসাজ করলে, মানে টক দই আর নারকেল তেল দিয়ে যদি ফেস ম্যাসাজ করো, তোমাদের স্কিনে কিন্তু কখনোই এজিং সাইন পড়বে না। কারণ দুটোই কিন্তু আমাদের স্কিন থেকে এজিং সাইনকে রিমুভ করতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতাকে ধরে রাখতে সাহায্য করে, স্কিনকে হাইড্রেট করে, ময়শ্চারাইজ করে, এজিং সাইনগুলোকে প্রপারভাবে রিমুভ করে দেয় এবং স্কিনকে ভীষণ পরিমাণে ফর্সা, উজ্জ্বল করে তোলে। বন্ধুরা, জাস্ট 2 মিনিট ধরে ম্যাসাজ করবে। এইভাবে যখন ম্যাসাজ করবে দেখবে টক দইটা আস্তে আস্তে কালো হয়ে আছে, মানে তোমাদের মুখ থেকে যত রকমের ধুলো, ময়লা, পলিউশন, ডেড স্কিন সেলের লেয়ার, তারপর পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লা রয়েছে, সেটা কিন্তু ক্লিন হচ্ছে। সেটার প্রমাণ কিন্তু এই টক দইটা কালো হয়ে যাওয়া। তো দেখো, আমার 2 মিনিট হয়ে গেছে। এবার ফেসটাকে আমি দেখো একটা ভেজা রুমালের সাহায্যে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। তারপরে কিন্তু ফেস প্যাকটা অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ জাস্ট ফেস ম্যাসাজ করেই কিন্তু কি সুন্দর একটা স্কিনে গ্লো চলে এসেছে। স্কিনটা কিন্তু ডিপ ক্লিন হয়েছে, অনেকটা ব্রাইট লাগছে আমার স্কিনটা দেখতে। তো চলো এবার ফেস প্যাকটা অ্যাপ্লাই করি। বন্ধুরা, এই ফেস প্যাকটা তোমরা ফুল ফেসে মোটা লেয়ার করে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর জাস্ট 5 মিনিট অপেক্ষা করবে। বন্ধুরা, যাদের হাতে একদমই সময় থাকে না তারাও কিন্তু এই ফেসিয়ালটা করে নিতে পারবে, কারণ জাস্ট 5 মিনিট সময় লাগবে। আর তোমরা তো এটা একদিন তৈরি করে পরপর 3 দিন ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধাই নেই যে রোজ রোজ
তোমাদের তৈরি করতে হবে। আর বন্ধুরা, এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার বেস্ট টাইম হচ্ছে স্নানের আগে। তোমরা যদি এটা ব্যবহার করতে পারো, স্নানের আগে শুধু মুখে নয়, তোমরা হাতে, পিঠে, ঘাড়ে, কনুইতে সব জায়গাতে এটা অ্যাপ্লাই করতে পারবে। টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন প্রত্যেকেই কিন্তু। বন্ধুরা, বর্তমানে কিন্তু আমরা প্রত্যেকেই বিভিন্ন রকমের স্কিন প্রবলেম ফেস করে থাকি, আর এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা বাজার চলতে বিভিন্ন রকমের কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ইউজ করি, যার ফলে আমাদের স্কিনটা কিন্তু ড্যামেজ হতে শুরু করে। তাই আমরা যদি 1 টাকা খরচ না করেও ঘরোয়া পদ্ধতিতে এরকম ফেস প্যাক বানিয়ে পুজোর আগে যদি ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের পার্লারে গিয়ে কারি টাকা খরচ করার কোনো প্রয়োজন পড়বে না, এবং আমাদের স্কিনটাকে ন্যাচারালভাবে অনেক বেশি ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং করতে পারবো, এবং আমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না। কারণ আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে অ্যাড করেছি প্রত্যেকটাই ন্যাচারাল, কোনো রকম হার্মফুল কেমিক্যাল এখানে ইউজ করা হয়নি। তাই স্কিনের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু এখানে নেই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কিন্তু ফেস প্যাকটা সেমি ড্রাই হয়ে এসছে, আর 5 মিনিট কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে ফেসটাকে জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করব। বন্ধুরা, আমি এর মধ্যে বেসন দিয়েছিলাম, যেটা আমাদের স্কিনকে খুব ভালো এক্সফোলিয়েট করবে, পোর্সের মধ্যে জমে থাকা ধুলো, ময়লা, কালচে দাগ ছোপ, ট্যান, মেচে তার দাগকে তুলে দেবে, স্কিনের মধ্যে ন্যাচারালভাবে একটা গ্লো এফেক্ট নিয়ে আসবে। তার সাথে আমি দিয়েছিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের মধ্যে যে র্যাশ, চুলকানি, ব্রণ, ফুসকুড়ি, পিগমেন্টেশনগুলো যেগুলো হয় সেগুলোকে কিন্তু প্রপারভাবে ক্লিন করে, কারণ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস। আর তারপর আমি এর মধ্যে দিয়েছিলাম টক দই। টক দই কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে, হাইড্রেট করতে, ময়শ্চারাইজ করতে, এজিং সাইনগুলোকে প্রপারভাবে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে। আর নারকেল তেলও কিন্তু সেম কাজ করে। তো বন্ধুরা, যখনই তোমরা এইভাবে ফেসটাকে ম্যাসাজ করবে, তখনই কিন্তু তোমাদের স্কিন থেকে মেচেতা, পিগমেন্টেশন, ট্যান, তারপর তোমাদের পোর্সের মধ্যে জমে থাকা ধুলো, ময়লা, অ্যাকনে, পিম্পলের মার্কস প্রপারভাবে রিমুভ হয়ে যাবে। তোমাদের স্কিনটা খুব ভালো এক্সফোলিয়েট হবে। তারপর স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বাড়বে, যার ফলে অটোমেটিক্যালি স্কিনটা অনেক বেশি গ্লো করবে। আর তোমরা যদি রেগুলার বেসিসে এটি ইউজ করো, ধীরে ধীরে স্কিন টোনটাকে কিন্তু অনেক বেশি ফর্সা, উজ্জ্বল, চকচকে করে তুলতে পারবে। এজিং সাইনগুলোকেও কিন্তু রিমুভ করে দিতে পারবে। 2 মিনিট ম্যাসাজ করার পর তারপর তোমরা যে কোনো ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। তারপর একটুখানি জল দিয়ে ভালো করে ফেসটাকে ধুয়ে নেবে, কারণ দেখবে যেহেতু এখানে বেসন দিয়েছি, বেসনের কিন্তু গুঁড়ো গুঁড়ো ডাস্ট বা দানা দানা আমাদের স্কিনের মধ্যে থেকে যায়। তাই স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করা কিন্তু প্রয়োজন। তাই ভালো করে ফেসটাকে ধুয়ে আসার পর তোমাদের সামনে আসছে বন্ধুরা, তোমরা নিজেরাই দেখে বলবে আমার স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে, কি ফেয়ার লাগছে আমার স্কিনটা, আর ভীষণ ফ্রেশ লাগছে। তোমরা নিজেরাই দেখে আমার স্কিনটা বুঝতে পারবে। তো দেখো, কিছুক্ষণ আগেও যে স্কিনটা আমার দেখেছিলে কিছুটা ডাল লাগছিল দেখতে, এখন কিন্তু তার থেকে দ্বিগুণ বেশি ফ্রেশ লাগছে, অনেকটা ডিপ ক্লিন লাগছে স্কিনটা দেখতে। তো বন্ধুরা, কেমন লাগলো একটুখানি আমাকে বলো তোমরা কমেন্ট বক্সে এসে। আর তোমরাও যদি চাও তোমাদের স্কিনটাকে এরকমই ফর্সা, উজ্জ্বল, চকচকে করতে, তাহলে পরপর 3 দিন এই বেসন ফেসিয়ালটা কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।